হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনস রয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত। তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টে তোমাদের বলেছিলাম, অনেক সংখ্যক স্টুডেন্ট জানতে চাইছো, আমি বলেছিলাম যে তোমাদের থিওরি বই পড়ার জন্য, সর্বপ্রথম সাফল্য অর্জন করার জন্য থিওরি বই, আমি সংক্ষেপে এটা লিখছি থিওরি বুকস পড়ার জন্য কোন কোন থিওরি বই তোমরা এক্ষেত্রে পড়বে বা কোন কোন থিওরি বইগুলি পড়লে এক্ষেত্রে তোমাদের পক্ষে অনেকটা বেটার হবে, এই সংক্রান্ত ভিডিও আজকে থাকছে। পাশাপাশি এছাড়া তোমরা কোন রেফারেন্স বই পড়তে পারো এবং কত দাম, সম্পূর্ণ বিস্তারিত আকারে আজকের ভিডিও থাকছে। ভিডিওটা তাই প্রত্যেকে বলছি শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। প্রিপারেশন এখন থেকেই কিন্তু নিতে হবে, কারণ অলরেডি রিক্রুটমেন্টের অন্যান্য সেকশনের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, যেটা এখান দিয়ে ক্রস করছে তোমরা দেখতে পাচ্ছ। তাই উপযুক্ত প্রিপারেশন যদি না থাকে তাহলে WBHRBতে কিন্তু চান্স পাওয়া মুশকিল। গতবারের যদি সিনারিও তোমাদের বলি, বা গতবারের যে ডেটা বা স্ট্যাটস যে ডেটা আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে জিএনএম এর ক্ষেত্রে 3000 ভ্যাকেন্সি, 3000+ ভ্যাকেন্সি ছিল, তার জন্য কিন্তু আবেদন করেছিল এবং ইন্টারভিউ দিয়েছিল প্রায় 12,000-এর কাছাকাছি স্টুডেন্ট, যেটা গতবারের, অর্থাৎ 1:4 রেশিও ছিল গত বছরে। একটা আসনের জন্য 4 জন স্টুডেন্ট কিন্তু ইন্টারভিউ দিয়েছে। এটা জিএনএম এর ক্ষেত্রে বললাম, বিএসসির ক্ষেত্রে কিছুটা পরিমাণ কম। অর্থাৎ এখন থেকেই তোমাদের প্রত্যেককে প্রিপারেশন নিতে হবে, এখন থেকেই তোমাদের অ্যালার্ট থাকতে হবে, এখন থেকেই তোমাদের আপ টু দ্য মার্ক প্রিপারেশনস যেন থাকে প্রত্যেকের, কারণ আগামী দিনে কম্পিটিশনস কিন্তু আরও ইনক্রিজ করবে। তাই ডে বাই ডে যত যাবে তত দেখা যাবে যে এক্ষেত্রে কিন্তু তোমাদের যে কম্পিটিশনস রয়েছে সেটা আরও অনেকটা হার্ড হবে। তাই এখন থেকেই প্রস্তুতি আবশ্যক। সম্ভবত যেটা জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসে তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে, লাস্ট উইকে, যেটা আগেও বলেছিলাম, বা মার্চের ফার্স্ট উইকে। তাই এখন থেকে প্রিপারেশন নিতে হবে, কারণ বিজ্ঞপ্তি প্রকাশের পর সেক্ষেত্রে মাত্র 2 থেকে 3 মাস বা কিছু ক্ষেত্রে 4 মাস সময় থাকবে প্রিপারেশন নেওয়ার জন্য। এটা ডিপেন্ড করছে, কারণ সামনে ইলেকশন রয়েছে, ডিপেন্ড করছে পুরোটাই সরকারের ওপর যে কবে ইন্টারভিউ তারা কন্ডাক্ট করবেন। অর্থাৎ প্রিপারেশন এখন থেকে কিন্তু আবশ্যক। এবার কোন কোন বই পড়বে, থিওরি বই, সেই বইগুলি আমি তোমাদের বলছি। এছাড়াও তোমাদের কাছে যে থিওরি বই রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু পড়বে। প্রথমেই একটা বিষয় তোমাদের বলে রাখছি, তোমাদের কাছে যে যে বইগুলি রয়েছে সেই বইগুলি কিন্তু অবশ্যই তোমরা কিন্তু পড়বে। এছাড়া আরও কিছু রেফারেন্স বই বা টেক্সট বই আমি তোমাদের বলে দিচ্ছি, যদি পসিবল হয়, যার ক্ষেত্রে যদি পসিবল হয় তোমরা এই বইগুলি কিন্তু পড়তে পারো। বাকি তোমাদের বিষয় যে বইগুলি তোমরা পড়বে কি না পড়বে। বাট এক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছিলে, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এক্ষেত্রে জিএনএম, বিএসসি, পোস্ট বিএসসি উভয় ক্ষেত্রেই, 3 ক্ষেত্রেই বইগুলি বলছি। দেখো, পিডিয়াট্রিক নার্সিংয়ের জন্য এক্ষেত্রে তোমরা পারুল দত্তের বই যেটা রয়েছে সেটা কিন্তু পড়তে পারো, ভালো বই, এই বইটি পড়তে পারো, ভালো বই। বাকি বিষয় তোমাদের, তোমরা পড়বে কি না পড়বে এই বই, কারণ অন্যান্য আদার্স বইও তোমরা কিন্তু পড়তে পারো, আমি এটা কখনোই বলছি না, কিন্তু এই ভিডিও শেষের দিকে থাকবে যে কোন বইটা পড়লে অপরিহার্য তোমাদের ক্ষেত্রে, সেটাও নিয়ে কিন্তু ডিসকাস করা হবে। নেক্সট চলে আসছি, নেক্সট আরেকটা বই বলবো। তোমরা দেখতে পাচ্ছ এখানে পিডিয়াট্রিক নার্সিংয়ের ওপর একটা বই রয়েছে, যার রাইটার হলেন, এক্ষেত্রে যার মেনলি রাইটার হলেন পাঞ্চালী পাল। এই বইটাও তোমরা কিন্তু পড়তে পারো, বইটাও কিন্তু যথেষ্ট ভালো বই। সবার প্রথমে উচিত থিওরি বই পড়া, আবারও বলছি থিওরি বইগুলি ভালোভাবে পড়বে, থিওরি বুকস।
কোনো রেফারেন্স বই বা আদার্স বই পড়তে যাবে না, থিওরি বই A to Z পড়তে হবে, এটাই সাফল্যের প্রথম শর্ত এবং এই বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট আরেকটা বই বলবো, নেক্সট আরেকটা বই তোমাদের বলছি, মেন্টাল হেলথ অ্যান্ড সাইকিয়াট্রিক নার্সিং এর আর সঞ্জীবনী। আর এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে আর শিভানির যে বইটি রয়েছে এই বইটা পড়তে পারো, বইটা ভালো বই, 4th এডিশনস যেটা আমি তোমাদের দেখাচ্ছি, এরপরে নিউ এডিশন সম্ভবত পাবলিশড হয়েছে, এই বইটি তোমরা পড়তে পারো, বইটা বেশ ভালো বই এবং এটা মেন্টাল হেলথ এবং সাইকিয়াট্রিক নার্সিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ কিন্তু বই। এবং টেক্সট বই প্রথমেই বারবার তোমাদের বলে দিচ্ছি, টেক্সট বই অবশ্যই কিন্তু টেক্সট বুক কিন্তু অবশ্যই পড়বে। নেক্সট বলবো, নেক্সট হচ্ছে আরেকটা বই তোমাদের এক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে পিডিয়াট্রিক নার্সিংয়ের ওপর। এই বইটির রাইটার হলেন পারুল দত্ত, এই বইটাও তোমরা পড়তে পারো, বইটা ভালো বই এবং টেক্সট বই হিসেবে ভালো সুনাম রয়েছে, এই বইটাও কিন্তু তোমরা পড়তে পারো। যাদের কাছে এই বইগুলি রয়েছে, আমি এমনটা বলবো না যে এই বইগুলি তোমরা কেনো, কারণ তোমাদের কাছে যে বই রয়েছে, আবারও বলছি, যে বই অ্যাভেলেবেল রয়েছে, যে বই পড়ে তোমরা নার্সিং করছো প্রত্যেকে, সেই বইগুলি ফলো করো। আর সাথে এই বইগুলি যদি জোগাড় করতে পারো তাহলে আরও ভালো বিষয়টা, তাহলে সেক্ষেত্রে আরও অনেকটা বেটার হবে। এবার নেক্সট তোমাদের বলবো আরেকটি বই, সেটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ওপর এই বইটা। এই বইটার রাইটার তোমরা এখানে একটু এটা ঝাপসা রয়েছে, এটার রাইটার হচ্ছে জাভেদ আনসারি এবং এই বইটি তোমরা দেখতে পারো, সেক্ষেত্রে বইটি ভালো বই এবং পিভি এক্ষেত্রে রেজিস্টার্ড এবং জাভেদ আনসারি হচ্ছেন রাইটার। এক্ষেত্রে তোমরা এই বইটি দেখতে পারো, মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের ওপর একটা গুরুত্বপূর্ণ বই, এই বইটি তোমরা দেখতে পারো, কারণ এই বইটা পড়লেও তোমাদের উপকার হবে এবং আগামী দিনে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। নেক্সট বলবো তোমাদের মেডিকেল সার্জিক্যাল নার্সিংয়ের আরেকটি বইয়ের কথা, সার্জিক্যাল নার্সিংয়ের 2 যেটা, সেটা আরেকটি বইয়ের কথা আমি তোমাদের বলবো, যেটা হচ্ছে মূলত রাইটার জাভেদ আনসারি এবং এক্ষেত্রে ডি কাউর, এটা হচ্ছে মেডিকেল সার্জিক্যাল নার্সিং 2, এই বইটাও তোমরা পড়তে পারো, খুব ভালো বই। আমি সম্মিলিতভাবে বলছি, এমনটা কারোর ক্ষেত্রে পৃথক করছি না যে জিএনএম এর জন্য আলাদা বই, তোমাদের কাছে যে বই রয়েছে, আমি সম্মিলিতভাবে একটা তোমাদের জাস্ট প্রয়াস রয়েছে আমার, যে ভালো যে বইগুলি রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরা, এই বইগুলি তোমরা পড়তে পারো। এছাড়া সব থেকে গুরুত্বপূর্ণ একটা বই রয়েছে, সেই বইটাও আমি তোমাদের বলছি। সব থেকে গুরুত্বপূর্ণ বই, যেটা আমি লাস্ট 4 মাস আগে থেকে বলে আসছি তোমাদের, এর আগেও বলেছিলাম, যারা গতবারের সফল স্টুডেন্ট তাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা এই বইটা ফলো করেছিল। গতবারে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সফল হয়েছিল যারা আমাদের চ্যানেল ফলো করত। এবং এই বইটা হচ্ছে টার্গেট হাই, আমাজন থেকে তোমরা অনলাইন পেয়ে যাবে বইটা এক্ষেত্রে শুধুমাত্র WBHRB স্টাফ নার্স গ্রেড 2 নয়, CHO রিক্রুটমেন্ট, আদার্স নার্সিংয়ের যে কোনো রিক্রুটমেন্ট, নট সেট, ESIC বা এক্ষেত্রে আদার্স যে রিক্রুটমেন্টগুলি KMC, প্রত্যেকটা পরীক্ষার জন্য অপরিহার্য। বইটার দাম অনেকটাই, যাদের সামর্থ্য রয়েছে তারা এই বইটা পারচেস করে নেবে। টার্গেট হাই, নিউ এডিশনটা যদি পারো কিনবে আমাজন থেকে অনলাইনে। এবার চলে আসছি গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের চ্যানেলের তরফ থেকে মেম্বারশিপ শুরু হয়েছে। চ্যানেল মেম্বারশিপ অলরেডি এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট চ্যানেল মেম্বারশিপ নিয়েছে। আমরা তোমাদের জানাবো, এখনো পর্যন্ত আমরা 10টা ভিডিও দিয়েছি, 10+ ভিডিও, যে ভিডিওগুলিতে 150টার বেশি বিগত বছরের ইন্টারভিউয়ের কোশ্চেন্স এখানে বলা হয়েছে, কোন কোশ্চেন্সগুলি ইম্পর্টেন্ট। 10টা ভিডিও 150টা কোশ্চেন্স দিয়েছি। যারা মেম্বারশিপ নিতে চাইছো
তারা ডাইরেক্ট এখানে যে নিচের দিকে জয়েন বাটন পাবে, জয়েন বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর তোমার সামনে ইন্টারফেস আসবে এইভাবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিডিও রয়েছে। 89 বা 159 প্যাকেজটা তোমরা নেবে। এক্ষেত্রে 89 বা 159 যে প্যাকেজটা রয়েছে মান্থলি, এটা নেবে, কারণ এখানেই ম্যাক্সিমাম ভিডিওগুলি রয়েছে। এবং পেমেন্ট করবে তোমরা হচ্ছে মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে। রুপে কার্ড এক্ষেত্রে পেমেন্ট হচ্ছে না, গুগল পে বা ফোনপে তোমরা করতে পারো, দিয়ে তোমরা এক্ষেত্রে মেম্বারশিপ গ্রহণ করবে। আর আরেকটা বিষয়, অনেক সময় দেখা যাচ্ছে অনেকে মেম্বারশিপ গ্রহণ করতে চাইছো কিন্তু পেড করতে পারছো না, কারণ সার্ভারের প্রবলেম হচ্ছে। তার জন্য নিচের দিকে কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, পেমেন্ট করতে পারছি না। বিকল্প রাস্তা আমরা বলে দেবো যে বিকল্প কোন উপায়ে তুমি মেম্বারশিপ গ্রহণ করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে, মেম্বারশিপ নিতে পারবে, সেটাও তোমাদের জানাবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করো। আবারও বলছি, যারা মেম্বারশিপে ইন্টারেস্টেড রয়েছো, যারা বিগত বছরের কোশ্চেন্সগুলি পেতে চাইছো ইন্টারভিউয়ে, তারা অবশ্যই কমেন্ট বক্স সেকশানে জানাও যে তুমি মেম্বারশিপ নিতে চাও, বলে কমেন্ট করো যে আমি মেম্বারশিপ নিতে চাই। বাকি বিষয়টা আমরা তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেবো যে কিভাবে মেম্বারশিপ নিতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রত্যেকে প্রচুর শেয়ার করো এবং অবশ্যই ভিডিওটা একটা করে লাইক